পবিত্র কাবার পর দ্বিতীয় পবিত্রতম মসজিদটি হচ্ছে মসজিদে নববী। এই মসজিদটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত। এটি নামাজ পড়ার পাশাপাশি সম্মেলন কেন্দ্র, বিচারালয়, ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রতি বছর হজের আগে ও পরে লক্ষ লক্ষ মুসলিম এই মসজিদটিতে ইবাদত করতে আসে। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পর এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শারীরিক শ্রম দিয়েছিলেন, অর্থাৎ বলাই যায় যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত মসজিদ। সর্বপ্রথম মসজিদটির দৈর্ঘ্য ছিল ১১৭ ফুট আর প্রস্থ ছিল ১০০ ফুট। মসজিদটিতে খুঁটি নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে। ছাদ হিসেবে ব্যবহৃত হয়েছিল খেজুর গাছের পাতা আর কাদামাটি, আর মেঝেতে ছিল মরুভূমির বালি। খাইবারের যুদ্ধের পর যখন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, তখন মসজিদের চারদিকে ১৫০ ফুট করে সীমানা বৃদ্ধি পায়। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও এক দফা মসজিদ সীমানা বৃদ্ধি করেন আর মেঝেতে পাথর বিছান। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মসজিদটি সংস্কার করেন। তিনি খেজুর গাছের কাণ্ডের পরিবর্তে লোহা ও পাথরের খুঁটি ব্যবহার করেন এবং ছাদ নির্মাণে সেগুন কাঠের ব্যবহার করেন। এরপর থেকে বহুবার ধাপে ধাপে মসজিদের সীমানা বৃদ্ধি ও মসজিদের কাঠামো উন্নয়নের কাজ করা হয়। মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সবুজ গম্বুজটি। এই গম্বুজের নিচেই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, আর বর্তমানে এখানেই রয়েছে তার রওজা মোবারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তার দুই ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিও রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে এখন একটি কবর খালি রয়েছে। মুসলিমদের বিশ্বাস মতে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে এসে যখন মৃত্যুবরণ করবেন, তখন তাকে এই স্থানেই কবর দেওয়া হবে। বর্তমানে মসজিদে নববী তার প্রথম অবস্থার চেয়ে প্রায় ১০০ গুণ বড়। এর ধারণ ক্ষমতা ৬ লক্ষ। তবে হজের সময় ১০ লক্ষেরও বেশি মানুষ এই মসজিদ প্রাঙ্গণে অবস্থান করেন। অতীতে এই মসজিদ ছিল ইসলামিক জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র। সবসময় আসহাবে মুফা নামের একদল সাহাবী মসজিদে অবস্থান করতেন। তারা ইসলামী জ্ঞান অর্জনের জন্য নিজেদের সব উৎসর্গ করে দেন এবং পরবর্তীতে হাদিসের এক বিরাট অংশ তাদের কাছ থেকেই সংগ্রহ করা হয়।